আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করেছেন, পাশাপাশি নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন যেন মানুষ এই পৃথিবীতে তাদের করণীয় কি জানতে পারে। যুগে যুগে নবীদের পাঠিয়ে সেই গাইডলাইন মানুষকে প্রদান করেছে। আবার এই মানুষের পিছনে শয়তানও সৃষ্টি করেছেন, যে মানুষ আল্লাহর পথে চলবে এর বাধা হিসেবে আবার শয়তান এর পিছনে কাজ করে। এবং শয়তান শুরু থেকে চ্যালেঞ্জ করেছে যে আমি মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবো। আপনার সিরাতে মুস্তাকিমের চলার পথে আমি এই মানুষের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করব, মানুষ যেন জান্নাতে না যেতে পারে সেই সকল প্রচেষ্টা আমি ব্যয় করব। মানুষের সাথে শয়তানের এই চ্যালেঞ্জ, মানুষের পথে এই বাধা দুনিয়ার শুরু থেকে, যে কারণে যুগে যুগে আম্বিয়া কিরাম এসেছেন। আবার সেই আম্বিয়া কিরামের হেদায়েতের পথকে বাধাগ্রস্ত করার জন্য শয়তান যুগে যুগে কাজ করেছে। নবী এসেছেন, নবী চলে গেছেন, মাঝখানে একটা শূন্যতা খালি তৈরি হয়েছে। সেই সময় আবার এই কুফর শিরকের আগাছা মানুষের সমাজে জন্মে গেছে। আবার নবী এসেছেন, আবার সেই আগাছাকে পরিষ্কার করেছেন। এভাবে যুগে যুগে নবী এসেছে, আবার এই ইসলামের হেদায়েতের বিরুদ্ধে শয়তানও কাজ করেছে। এই ধারাবাহিকতা চলতে চলতে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবুয়তের এই ধারাবাহিকতা এভাবে চলেছে। ঈসা আলাইহিস সালামের পৃথিবী থেকে চলে যাওয়ার 570 বছর পর আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। এই যে দীর্ঘ একটা সময় 570 বছর, এই সময়টাতেও মানুষ মোটামুটি নবী যাওয়ার পরেও ভালোই ছিল। মক্কার মধ্যে তো ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসেনি। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার 300 বছর আগ পর্যন্ত মক্কার মানুষ ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালামের ধর্ম সঠিকভাবে পালন করেছে। কিন্তু 300 বছর আগে আমর ইবনে লুহাই নামে এক ব্যক্তি এই সিরিয়া থেকে, শাম দেশ থেকে হাবল নামক মূর্তি এনে এখানে মূর্তি পূজার প্রচলন শুরু করেছে। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে মক্কা আবার শিরকে, কুফরে, মূর্তিতে আল্লাহর ঘর ভরে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে এই মূর্তিকে আবার অপসারিত করেছেন। সারা দুনিয়া একদিকে, তিনি একা তার প্রজ্ঞা দিয়ে আল্লাহর সাহায্যের মাধ্যমে এই কুফরকে পৃথিবী থেকে আবার মক্কা থেকে নির্মূল করেছেন। এই ধারাবাহিকতা চলেছে। এই ধারাবাহিকতার নবুয়তের এই সিলসিলার সর্বশেষ নবী আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত কোনো কিতাব কি আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব নেন নাই, এবং কোনো দিন ও ধর্মকে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য এটা বলবৎ থাকবে, কার্যকর থাকবে, এরকম শাশ্বত ও সার্বজনীন করে কোনো কিতাবকে পাঠাননি। কিন্তু কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি নিজে গ্রহণ করলাম। এবং নবীকে আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ আমি আপনাকে প্রেরণ করেছি। এই কোরআনকে আল্লাহ বলেছেন, কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। দুনিয়ার তাবৎ মানব গোষ্ঠীর জন্য হেদায়েত স্বরূপ আমি এই কোরআনকে প্রেরণ করেছি। এবং এটা আশ্চর্যের বিষয় যে 1450 বছর পরেও একটা ধর্ম, একটা দিন, একটা দিনের বিধান এবং এই কোরআনকে পরিপূর্ণভাবে আল্লাহ পাক অবিকৃত রেখেছেন, এখনো আছে বলে সুবহানাল্লাহ। হাজার নয়, লক্ষ কোটি মানুষের সিনার ভিতরে আল্লাহ পাক এই কোরআনকে হেফাজতের ব্যবস্থা করেছেন।
পৃথিবীর সমস্ত বই পুস্তক যদি জ্বালিয়ে দেওয়া হয়, সমস্ত পাঠাগারগুলোকে যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তবুও এই কোরআনকে বিলীন করা সম্ভব না। বাগদাদে আব্বাসী খেলাফত ছিল। আব্বাসীয় খেলাফতের 1258 খ্রিস্টাব্দে হালাকু খানের নেতৃত্বে মঙ্গোলীয়রা পুরো বাগদাদকে ধ্বংস করে দিয়েছে। 8 থেকে 10 লক্ষ মুসলমানকে তারা শহীদ করেছে। দাজলা ফোরাত নদীর পানি মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল। বাইতুল হিকমা নামে একটা লাইব্রেরি ছিল আব্বাসীয় খেলাফতের আমলে। লক্ষ কোটি কিতাব বই পুস্তক ছিল। সমস্ত বই পুস্তকগুলো তারা এই দাজলা ফোরাত নদীর মধ্যে ফেলে দিয়েছে। পানি এই বই পুস্তকের কালিতে কালো হয়ে গিয়েছিল। ওই সময় তো আগলা কালি দিয়ে লেখা হইতো। সমস্ত বই পুস্তক, মুসলমানদের সম্পদ তারা ধ্বংস করে দিয়েছে। কিন্তু ইসলামকে, এই কোরআনকে মুছতে পারে নাই। সারা দুনিয়ায় এমন কোনো ক্ষণ মুহূর্ত নাই যেইখানে নবীর নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ইসলামের নাম নেওয়া হচ্ছে না। সেই পাপুয়া নিউগিনি থেকে যখন পৃথিবীর একেবারে পূর্ব প্রান্ত থেকে সূর্য ওঠে, সেখান থেকে সূর্য সামনের দিকে আসতে থাকে, নামাজ হতে থাকে, আস্তে আস্তে ফজরের নামাজ সামনে যায়। পৃথিবীর এক প্রান্তে ফজর হতে হতে আবার শুরু প্রান্তে আবার জোহরের রক্ত হয়ে যায়। সারা দুনিয়ায় আজান, নামাজ, ইসলামের চর্চা পৃথিবীব্যাপী ঘুরে ঘুরে 24 ঘন্টাই আছে। বলেন ঠিক না বেঠিক? এই যে একটা উত্থান, এই যে একটা এই ইসলামের অবিচলতা, এটা ইসলামের সত্যতা এবং ইসলামের যথার্থতা প্রমাণ। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আগামী দিনে এই দ্বীন ও ইসলাম কিভাবে চলবে তার সুস্পষ্ট একটা গাইডলাইনও তিনি দিয়ে গেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল খিলাফাতু বা'দি ফি উম্মতি 30 সানা, আমার পরে আমার উম্মতের মধ্যে খেলাফত 30 বছর থাকবে। সুম্মা মুলকুম বা'দা যালিক, তারপর রাজত্ব এবং বাদশাহীর জামানা আসবে। খেলাফত আলা মিনহাজিন নবুয়া, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পদ্ধতিতে খেলাফত 30 বছর চলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা মুলকুম বা'দা যালিক, তারপর বাদশাহীর পদ্ধতি আসবে, রাষ্ট্র পরিচালনার পদ্ধতি।